নিষ্ঠুপে বাড়ি ভাড়া নেওয়া, একটু একটু করে বিস্ফোরক এনে জমানো, সব ঠিকই ছিল, কিন্তু বিস্ফোরক বিক্রির জন্য ক্রেতা খুঁজতে গিয়ে গন্ডগোল বাঁধল। খবর পৌঁছে গেল গোয়েন্দাদের কানে। সিআইডি থানায় উদ্ধার হলো বিস্ফোরক। মাসখানেক আগে শিলং থেকে এসে শিলিগুড়ির প্রধান নগরের এই বাড়ি ভাড়া নেয় দাওয়া শেরিং ভুটিয়া। বাড়ির মালিককে বলে তারা একটি হোটেল খুলতে চায়। বাড়ির মালিকের কোনো সন্দেহ হয়নি। हमको बच्चा पढ़ाएंगे, हमको बीतामुर्ग में मेरा दूधू बच्चा है, उसको पढ़ाना है, मेरा बहुत जरूरी है आंटी, हम घर खोजेंगे, अच्छा से बैठेंगे, होटल चलेंगे, ऐसे बोला था सर। आप लोग कभी शक नहीं हुआ उन लोग? कोई शौक नहीं, हम लोग उसका घर में आता नहीं था सर। কিন্তু গোয়েন্দাদের প্রশ্ন, ধৃতরা এই বিস্ফোরক মজুত করেছিল কেন? এর নেপথ্যে কারা রয়েছে? কোনো জঙ্গি সংগঠন নাকি মাওবাদীদের হাত? আজকে ধরা পড়ার পরে পুলিশ এর পেছনে বিশেষ করে নেপালের মাওবাদীদের সাথে যোগ রয়েছে কিনা বা এত বিস্ফোরক এই রাজ্যে এসে বা এই দেশে কোন জঙ্গি গোষ্ঠীর হাতে সরবরাহ করতো কিনা সবকিছু খুঁটিয়ে দেখছে। এটা নিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। এখন আমরা আর ইন্টারোগেশন করতেছি, এদের লিংক কোথায় আছে, এদের পিছনে কারা বিহাইন্ড আছে, আর এই জিনিসটা কোথায় কোথায় এরা মানে ডেলিভার দিত, এই জিনিসগুলি আমরা এখনো ইন্টারোগেশন আমরা করছি। কয়েকদিন আগে অস্ত্র পাচার চক্রের সঙ্গে জড়িত অভিযোগে সিআইডির হাতে গ্রেফতার হন জিটিএ সদস্য সঞ্জয় ঢুলুংয়ের ভাই বিজয় ঢুলুং। নাগাল্যান্ডের বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে বিজয়ের যোগাযোগ ছিল বলে অনেকটাই নিশ্চিত গোয়েন্দারা। তারপর এবার শিলিগুড়িতে বিস্ফোরক উদ্ধার। পুলিশ সূত্রে দাবি, বছর 10 আগেও শিলিগুড়ির বিভিন্ন জায়গায় এভাবেই বিস্ফোরক মজুতের ঘটনা সামনে আসে। 2007 সালে শিলিগুড়ির চম্পাশাড়িতে বাড়িতে মজুদ বিস্ফোরক ফেটে দুজনের মৃত্যু হয়। আর কয়েকদিনের মধ্যেই দার্জিলিং মোড়ে একটি বাড়ি থেকে উদ্ধার হয় আরডিএক্স। গোয়েন্দাদের প্রশ্ন, সেই পুরনো ছবি কি এখন আবার ফিরে আসছে? শিলিগুড়ি বা দার্জিলিং কি আবারও অস্ত্র বা বিস্ফোরক পাচারকারীদের সেফ প্যাসেজ হয়ে উঠেছে? সনদ স্যার রিপোর্ট, এবিপি আনন্দ, শিলিগুড়ি।